হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি থোড়ের একটি রেসিপি নিয়ে এসেছি। থোড় চাপের ঝাল, অসম্ভব সুস্বাদু লোভনীয় রান্না। এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যায়, তার সাথে একটা আমের চাটনি, যেটা আজকে আমাদের হেসেলে হয়েছে। আমি আর কিচ্ছু রান্না করিনি, এই স্পাইসি লোভনীয় রান্নাটি। এর সঙ্গে একটা টমেটোর চাটনি রেখেছি আর একটু স্যালাড, ব্যাস, আর কিছু রাখিনি। এটা বানাতে লাগছে থোড় আমি যেমন করে ভাজে কুচি কুচি করে কেটে একটু ভিজিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে নিয়েছি, পোস্ত ভিজিয়ে নিয়েছি, আর ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। আজকে সকালেই ভিজিয়ে নিয়েছি। এই 3-4 ঘন্টা ভেজার পরে আমি এটা রান্না করছি। পরিমাণটা আলাদা করে কি বলবো, 1 কাপ থোড় হয়তো আছে, আমি ঠিক মেপে নিইনি। আর ছোলার ডালও আছে 1 কাপের কাছাকাছি, একটু কম। পোস্ত 1/2 কাপ, আর চাল বাটাটাও ওই 1 কাপের থেকে একটু কম। এখানে থোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জল ছেঁকে নিয়েছি এরকম করে। এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে চাল বাটার সঙ্গে এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো লাগবে না, সম্পূর্ণ চাল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, চাল বাটা পুরো, পোস্ত বাটাটা পুরো, লবণ দিলাম। এবার ডাল বাটা দিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা এটা বেটের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ঠিক এইভাবেই রান্না করলেই ভালো লাগবে জিনিসটা, চামচা দিয়ে হবে না, হাত দিয়ে ভালো করে চটকে থোড়ের সাথে এই জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি। যেটুকু ডাল বাটা আলাদা রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি এখন। ডাল বাটাটা একবারে দিইনি, কারণ এরকম চটকানোর পর একটু জল ছাড়বে, ওই জন্য ডাল বাটাটা পরে দিলাম। আরও একটু জল জল আছে, এবার একটু বেসন দিতে হবে এর মধ্যে। তার আগে কালো জিরে দিলাম, একটু চিনি দিলাম, হলুদ গুঁড়ো, বেসন, বেসনটা ঠিক বাইন্ডিংয়ের জন্য। এরমভাবে ছেড়ে গেলে উপর দিয়ে আর একবার এর প্রলেপ দিলেই এটা আস্তে করে, চাল বাটা আছে সেহেতু আটকে আসবে। আমি এগুলো এরম বড় বড় করে করেছি, যেহেতু এটাকে চাপের ঝাল, থোড়ের চাপের ঝাল, ওই জন্য এটা বড়া করে করিনি। আর বড়া করে অনেকেই করে এরকমভাবে, কি থোড়ের যে একটা রস সেটা একটু ইনট্যাক্ট থেকে যায়। আর বড়া করলে ওই ডিপ ফ্রাই হলে ভিতরে একটা এই থোড়ের রসটা থাকে না। তা এটা এমনিতেও খুব একটা ক্ষতিকর না রসটা থাকার জন্য। এইভাবে প্রথমে আমি একটু পাতলা করে ছড়িয়ে প্রথমে একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দেওয়ার ফলে হবে কি, চাল বাটা আছে সেহেতু ওটা একটু জমতে সঙ্গে সঙ্গে জমে যাবে। আর যদিও ছেড়ে যায়, উপর থেকে আর একটু গোলা দিয়ে নিলেই হয়ে যাবে। এরকম প্যানকেকের মতো করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এটা সাধারণত এই শেপটাই প্যানকেকের মতো করে করলেই খেতে ভালো লাগবে, অনেকটা অমলেটের মতো লাগবে খেতে। এখানটা একটু ছেড়ে গেছিলো, আমি একটু গোলা দিয়ে নিলাম। এটা যে থোড়ের থোড়ের বড়া বা থোড়ের যে এটা প্যানকেকের মতো তৈরি, এটা না খেলে বোঝা যায় না। অসম্ভব, থোড় বলে জিনিসটা বোঝাই যায় না। একটা পোস্ত আর আতপ চালের সুন্দর সুঘ্রাণ থাকে, আর থোড়টা প্রায় মেল্ট হয়ে যায় ভিতরে, থোড় খুঁজে পাওয়া যায় না। খুব ভালো, আর থোড় তো ভীষণ উপকারী। অবশ্যই একদিন করে দেখবেন এইভাবে। প্রথম অবস্থায় একটু ছেড়ে গেলে উপর দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিলেই এটা সেট হয়ে যাবে।
এবার সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এখানে একটু হিং দিয়ে দিলাম আর দিলাম আদা ছেঁচে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে যা যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে দিলাম। টমেটো, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু আদা বাটা দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। আদা বাটাটা বাটির মধ্যে লেগেছিল, সেটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু ভাজা দিয়ে দিলাম। আলুটা লবণ হলুদ দিয়ে ভাজা ছিল। পোস্ত বাটা, জল, এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম। ফুটে উঠলে এইভাবে থোড়ের ভাজা মালপোয়ার মতো প্যানকেকের মতো ভাজাগুলো একটার পর একটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। এইভাবেই ঝোল ফুটবে। উপর দিয়ে আমি পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ঢাকা দিলেই সম্পূর্ণ রসটা টেনে নেবে। তবুও আমি একটু সরিয়ে সরিয়ে দিয়ে ঝোলটাকে টেনে নিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার এটা গরম মশলা বাটা ধোয়া জল, পুরো গরম মশলা বাটারে জল দিয়ে গুলে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, গরম মশলা বাটাটা উপর থেকে দিয়ে দিলাম। এবার এইভাবে ঝোল ঢুকলে এগুলো উল্টে উল্টে দিব। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব।